রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করেছে, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করে, তিনি যদি আমাদের কাছে বন্দী করে কতই না ভালো হতো। ও যুবকে, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা মেনেছে? হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, হে মক্কা বেদী বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই। আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজরা শরীফে থাকবেন, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি নবীর বন্দী বলো, নবী পাকের নূরের কদম শরীফে কাঁটা লাগবে, ওই শব্দ শোনাটাও পছন্দ করি না। সুবহানাল্লাহ বললেন না? এত ভালোবাসা সাহাবারা। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব ইবনে আদি বন্দী হয়ে গেল। কাফেররা দেখছে ওনাকে যে ঘরে বন্দী করেছে বেমৌসম ফল, মানে ওই ফলটা সিজন ওটা না। এখন আমের সময় আম, তাই না? আম হয়েছে এখন, কিন্তু বয়ের সিজন না। তার মানে কি বলেন? বয়ের মানে কুল কুল। এখন কুলের সিজন কি? যদি এখানে বসে বসে কুল খায়, কি রে কোথা থেকে বয়ের পেলি রে? হ্যাঁ সময় নয় রে, স্টোরেজ নাকি রে? অবাক হবে না? কেন এখন সিজন। এখন আম খেললে অবাক হবে না, বয়ের খেলে অবাক হবে কেন? এখন কুলের সিজন। খুবাইব ইবনে আদি হুজুরকে যে ঘরে বন্দী রেখেছে, কাফেররা দেখছে বেমৌসম ফল হুজুর বসে বসে খাচ্ছে। ওই ফল তখন মক্কা শরীফে পাওয়া যায় না। খুবাইব, এই ফল তুমি কোথা পেলে? যে ফলের এখন সিজনই না, আমার আল্লাহ মিলিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? খুবাইব ইবনে আদি শহীদ হয়ে যাবেন, হুজুরকে নিয়ে যাচ্ছেন, শহীদ হবে। কাফেররা বলছে খুবাইব কিছু আশা আছে, তুমি তো এখন শহীদ হয়ে যাবে। হুজুর বলছে আশা, যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। বললেন সুবহানাল্লাহ। আহা, আমরা মসজিদে নামাজ দেখো মন টানে নাকি নামাজটা পড়ি। মসজিদের পাশে গল্প হয়, এই যে পোস্ট রাখা আছে ওখানটা, ওইখানে বসে আড্ডা দেয়, নামাজ হয়, ইমামের তেলাওয়াত কানে হলো, মন হচ্ছে নাকি নামাজ পড়ি। ওযুখানা এইখানটায় আছে। আমি আপনার গ্রামে উপমা দিয়ে বললাম, সব গ্রামে একই অবস্থা। বলে ঠিক বলছে না ভুল বলছি? বলে মন টানে না যায়। আর খুবাইব ইবনে আদি শহীদ হয়ে যাবে, তারপরও বলে সুযোগ পেলে 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলো, 2 রাকাত নামাজ পড়ে তাড়াহুড়ো করে নামাজ পড়ে বলতেন মনটা চাইছিল নামাজ অনেকক্ষণ ধরে পড়তে। আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করেছি। আমি খুবাইব যে মরণকে ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি। শহীদ হয়ে গেলেন। শহীদ হবার আগে বলেছিলেন, এই হাওয়া, আল্লাহর হুকুমে আমার নবীর কাছে গিয়ে আমার সালামটা পৌঁছে দে। হাওয়া, আমার নবীর কাছে গিয়ে আমার সালাম পৌঁছে। বলেছে আল্লাহ, যারা যারা আমাকে কষ্ট দিয়ে আল্লাহ প্রত্যেককে আপনি বেছে বেছে আল্লাহ শাস্তি দেবেন, আল্লাহ এদের ছাড়বেন না। শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা
আমি নবী আমার খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে, তাকে শহীদ করে দে 40 জন কাফের তার লাশটাকে পাহারা দেয়, তার লাশটাকে পাহারা দেয়। তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাব ইবনে আদি কে আনবে বাবা। আমার খুবাব আমার কানে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া চান। আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরতে মিকদাদ ইবনে আমর, হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে ঝুলিয়ে দে 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দেয়। তোমরা কি পারবে বাবা? তোমরা কি যাবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি হুকুম করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মক্কা শরীফ একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা বলে, মসজিদে আয়েশা আমার মায়ের নামে মসজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা মক্কা শরীফে গিয়ে উমরা করতে চান মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পরে আসে। গাড়িওয়ালারা বাসে ওখানে আয়েশা 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 বলে আগে বা উমরা 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 ইয়াহাজি উমরা তালিনা তালিনা এই জিনিস তারা হজ করেছেন। জিজ্ঞাসা করে সত্য না মিথ্যা বলছে? মসজিদে আয়েশা ওইখানে তানঈম বলে জায়গায় খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে বা দুটি দড়ি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে কাটেতে ঝুলিয়ে দিয়েছিল। লাশটা মাথাটা নিচের দিকে ঝুলছে, 40টা কাফের ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন উঠে বললে হুজুর আমরা দুজন যাব। জুবাইর ইবনুল আওয়াম নবী পাকের নিজের ফুফুতো ভাই, আমার নবীর নিজের ফুফুতো ভাই রাদিয়াল্লাহু আনহু 15 বছর বয়সে মুসলমান হয়েছে। ইসলামের 4 নম্বর, ইসলামের 4 নম্বর 15 বছর বয়স। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন, একদিকে একা একদিকে 1000, উনি একা, আল্লাহ ওনাকেই জয়ী করে দিতেন। যেটা বলা গেল না জুবাইর ইবনুল আওয়াম কাফেররা দড়ি দিয়ে বেঁধে গরম বালুতে শুইয়ে মেরেছিল। জবাব দিয়েছে এই কাফেরের দলেরা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমাটা মুজবে না। বলুন সুবহানাল্লাহ। জুবাইর ইবনুল আওয়াম, আল্লাহ রাসূল বলেছেন জুবাইর তুমি হলে প্রথম, তোমার আগে কেউ নাই, তুমি হচ্ছে প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার তুলেছে। উনি ইসলামের জন্য সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছিলেন। কানে আওয়াজ এসেছিল নবী পাককে কাফেররা নিয়ে চলে গেছে, শহীদ করে দেবে। উলঙ্গ তলোয়ারটা নিয়ে ভিড় ঠেলে ভিড় সরিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে নবীকে খুঁজছেন। নবী পিছন থেকে বলছেন জুবাইর কি ব্যাপার এত চিন্তিত? আর হুজুর আপনার জন্য খবর পেলাম আপনাকে নাকি ধরে এনেছে শহীদ করবে, সহ্য করতে পারিনি। আল্লাহ রাসূল বলেন জুবাইর তুমি হচ্ছে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ার তুলেছে। জোরে বলে। আল্লাহ নবী বলেছিলেন জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতা এসেছে, একটা দুটো নয় 5000। জোরে বলে, জোরে বলা গেল না। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন।
আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দেন, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সবাই হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়েছেন, ততজন ফেরেশতা এসেছেন, সবাই মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়ে গিয়েছে। ও বাবা সবাই তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ। তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ বদরের যত ফেরেশতা দিয়ে সবার মাথাতেই হলদে পাগড়ি। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেছিলেন তোমার ভঙ্গিমায় ফেরেশতা এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। উনি উঠলেন, আর মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এই দুজন বলতে হুজুর যাব যদি আপনি দোয়া করেন। নবী পাক চোখ ভরা পানি ছেড়ে দিলেন। কিতাব এসেছে রাত্রিরে দুজনে সফর করতেন, দিন বেলা লুকিয়ে থাকতেন। গিয়ে 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 মক্কা শরীফে তানঈম, এই তানঈমে পৌঁছে গেলেন। হযরতে মিকদাদ ইবনে আমর, হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে চলে গেলেন। দেখছেন 40টা কাফের, 40টা কাফের ওনার লাশ মাথাটার নিচের দিকে করে, পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে রেখে দেয়, পাহারা দেয় 40 জন কাফের। মিকদাদ ইবনে আমর আর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দেখছেন আল্লাহ পাকের হুকুম, একটা টাইপ 40টা কাফের বেহুশে জমিনে পড়ে গেল। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হযরত জুবাইর ইবনে আওয়াম চলে গেলেন, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে নামিয়ে নিয়ে ঘোড়া পিঠে তুলে নিয়ে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। ও যুবকেরা, কিছুক্ষণ পরে 40 জন কাফের হুশ কানা ফিরে গেল, লাশটাকে দেখতে পেল না, লাশটাকে দেখতে পেল না। ঘোড়া পায়ের সব থেকে পিছনে রওনা হয়ে গেল, পিছনে পিছনে ছুটতে ছুটতে কাছে কাছে পৌঁছে গেল, লাশটাকে দেখতে পায়, কাছে কাছে পৌঁছে গেল। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী নূরে জবান শরীফের আওয়াজ কানা কানেতে ভেসে ভেসে আসে, কানেতে ভেসে ভেসে আসে। ও বাবা জুবাইর ইবনে আওয়াম, ও বাবা মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার খুবাইব ইবনে আদি ওই লাশটাকে নিচে নামিয়ে দাও, ওই লাশটাকে নিচে রেখে দাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কেঁদে কেঁদে দোয়া খানা চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথাতে যেন কাফেররা শরাব না পান করে না, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে না। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দেন, কানেতে আওয়াজটা ভেসে ভেসে চলে যায়। ও বাবা জুবাইর ইবনে আওয়াম, ও বাবা মিকদাদ ইবনে আমর, আমার খুবাইব ইবনে আদির লাশটাকে নিচে নামিয়ে দাও, ওই লাশটাকে পেয়ে গেলে আবার নিয়ে চলে যাবে। আমি নবী আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি দোয়া করুন আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে না। আল্লাহ রাসূল হযরত খুবাইব ইবনে আদির লাশটাকে নিচে নামিয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে
জমিন খানা ফেটে গেল, লাশটা জমিনের নিচে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে জমিন খানা আবারও লেগে গেল। জোরে বললেন না? নবী পাকের জবান শরীফের আওয়াজ ভেসে ভেসে যাচ্ছে, আমার খোবায়েবের লাশটা নিচে নামিয়ে দাও। কাফেররা কাছে কাছে এসে গেছে, যদি পেয়ে যায় আবার নিয়ে চলে যাবে। আমার খোবায়েবের লাশটা ঝুলিয়ে রাখবো, আমার কাছে কান্ত হুজুর দোয়া করে আমার মাথার খুঁটিতে যেন কাফেররা শরাব না পান করে। আহা, আমাদের সমাজে শরাবের আড্ডাটা বেড়ে গেল। শরাব মানে কি বলেন তো? ইজি হয়ে গেছে, কিছু মনে হচ্ছে না। বাড়িতে ঘরে এখানে সেখানে লুকিয়ে লুকিয়ে খেত, বাড়ির ছাদে লুকিয়ে রাত্রিরে খেয়েছে। বন্ধুদের নিয়ে দেগঙ্গা, বেলেঘাটা, বেড়া চাপানা, বসিয়াতে চলে গেছে, না বারাসাত চলে গেছে, লুকিয়ে খেয়েছে। প্রকাশ্য বাড়ির সামনে বসে খায়, মানা ভয় ডর কিচ্ছু নয়। বলেন ঠিক বলছে না ভুল বলছে? শরাব এখন ইজি হয়ে গেছে, কোনো ব্যাপারই না, মদের ব্যাপার না। বিদেশির দামি অনেক, ফলের জুস, ফলের রস, এটা ফলের রস, কিছু হয় না, এতে দামি জিনিস। কত দাম জানিস? কত দাম জানিস? অনেক দাম। এটা আল্লাহ রাসূল বলেছেন, মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবুটাও মদখোর জান্নাতের পাবে না। বলুন নাউযুবিল্লাহ। ভালো হয় শরাব পান করেছেন, মদ খেয়ে ফেলেছেন, আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে, নাজাতের কোনো জায়গা নাই। কি ভাবছেন আপনি? সব ইজি মনে করলেন নাকি? আছে না, টাকা দিলে বাগের চোট পাওয়া যায়, ওটা দুনিয়া, আখিরাত না। ওটা দুনিয়া, ওটা আখিরাত না। আখিরাতের হিসাবটা একটু আলাদা, পরকালের হিসাবটা একটু আলাদা। সমাজে মদ, জুয়া, তাস, লটারি, সুদ, ঘুষ ইজি হয়ে গেছে। মানুষ খুশি মনে এখন সুদ খায়, জানেন আপনি? মানুষ আনন্দ করে সুদ খায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহা, ভয় লাগে না? ও যুবক, হারামে তোমার এত মন পড়লো, হারামে কেন? আল্লাহকে ভয় লাগে না? এই পানি হচ্ছে তো দক্ষিণ কালিয়ানিয়া 16 আনার কবরস্থান কোন দিকে? যান, ছাতিটা নিয়ে যান, লাইট নিয়ে গিয়ে কবরস্থানে মারবেন, দেখবেন ওর মধ্যে কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ঢুকে আছে। যান, ওই ভাঙা কবরটার কাছে লাইট দিয়ে উকি মেরে দেখে এক্ষুনি যান, কবরের নিচে পানি জমে আছে। ওটা আপনার দাদুর কবর, বাপের কবর, উদাহরণ হিসাবে মায়ের কবর, মুরব্বীদের কবর, তলায় পানি জমে আছে। একদিন আমরা কিন্তু তানাদের বুকের কাছে গিয়েই শুব। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। ও যুবক, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় 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 লাগে না? আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ বলেন, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। ভালো হয় মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা কবে বন্ধ করবেন? নিজের মনকে নিজে প্রশ্ন করতে শেখেন। কি ভাবলেন আপনি নামাজ পড়েন না? আপনার সিজদাটা আল্লাহ নেবে না। আপনি কি নামাজ, আপনার যুররাতে ইবাদত করা, আমার যুররাতে ইবাদত করা, আল্লাহকে ডাকা বললে ডাকা অত সহজ? আল্লাহকে ডাকা বললেই ডাকা না, না, ডাকার মতন জবান তৈরি করতে হয়, ডাকার মতন মন তৈরি করতে হয়। ডাকতে গেলে নিজেকে আগে আল্লাহর দরবারে কবুল করাতে হয়। অত সহজ হয়।
যারা নামাজ পড়েন ভেবেছে আমরা ইচ্ছা করে পড়ি, না না, আল্লাহ সিজদাটা আল্লাহ নেবে না। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা, আল্লাহ বলে মাইয়াহুদাল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়। হেদায়েত চাইতে হয়, আল্লাহ আমাকে হেদায়েত দাও। আল্লাহ আল্লাহ মদ খাবো না, তাস খেলবো না, জুয়া খেলবো না, লটারি কাটবো না, সুদ খাবো না, আল্লাহ আমাকে ভালো করে দাও। আল্লাহ চাইতে হয়। আর কদিন বেয়াদবি করবেন, একটু লজ্জাও লাগে না? আল্লাহ আমাদের এত সুন্দর এত সুখ শান্তি দিয়েছেন, তারপরও আল্লাহর হুকুম অমান্য করবেন, একটু লজ্জাও নিজেকে লাগে না? বললেন মাঝবারে রাখবো না তো লজ্জা লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা থেকে তো নিজেকে ঘৃণা হয়, ছি ছি ছি, আমি তো সুদ খাই, আমি তাস খেলি, আমি লটারি কাটি, আমি মদ খাই। আয়নায় নিজের মুখটা দেখে তো নিজেকে ঘৃণা মনে হয়, সেটা হচ্ছে না। হাত জোর করে বলি ভালো ভালো না, যাদের কোনো গল্প নয়, যা ভাবছেন তা নয়, যা ভাবে তা নয়, ভালো। আল্লাহ আমাদের ভাই বোনকে গুলো বোঝার তৌফিক দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাই বোন আল্লাহ মন নোংরা থেকে আল্লাহ ঘুরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু যে লাশ সাহাবারা জমিনে নামিয়েছেন, জমিন আল্লাহর হুকুমে ফেটে গিয়েছে, লাশ জমিনের নিচেই চলে গেল, জমিন অটোমেটিক আবার লেগে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat এসেছে, মিকদাদ ইবনে আমর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, পিছন দিকে ফিরে দেখলাম কাফেররা কাছে কাছে চলে এসে দেখতে পাচ্ছি, ওই তাড়াহুড়োয় ভয়ে লাশটা ঘোড়ার পিঠ থেকে নামিয়ে একটা গাছেতে হেলান দিয়েছে, দিয়ে খালি কাফেরদের দিকে তাকিয়ে লাশ দেখছে, আর লাশ নয়। এই মুহূর্ত ওনারা বলছে আমাদের দুজনের যেন মনে হলো এই গাছে যখন লাশটা হেলান দিয়ে মুখটা ঘোরাচ্ছি, তখন মনে হলো জমিনটা ফাঁক হয়ে গিয়ে লাশটা জমিনের নিচেই চলে গিয়ে জমিন আবার লেগে গিয়েছিল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? তানাদের দিকে দেখেন, দিনের জন্য কুরবানি কারা দিয়েছে, দিনের জন্য রক্ত বইয়েছেন কারা? আল্লাহ আমাদের সহজে দিন মিলিয়েছে, তারপরও মানতে চাইছি না। আল্লাহ পাক বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনাকে মানবে, ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ পাক তাদের ভালোবেসে নেব। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? ভালো ফিরে আসে, কবে ভালো হবে নিজেকে জিজ্ঞাসা করেন। আমি আপনাদের অপমান করতে আসিনি, একটু ভালো হয়। আমরা যে মুসলমান, আজও শরীরে রক্ত দিয়ে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক, ও আমার যুবতী বোনেরা, আজও শরীরে রক্ত দিয়ে রাসূলুল্লাহর ভালোবাসা সুগন্ধি পাওয়া যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী বলে, আল্লিমু আওলাদাকুম, সাহাবাদের নবী বলছেন, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদের তালিম দাও, শিক্ষা দাও, কিসে? হুব্বেন নবী, আমি নবী আমার ভালোবাসা শিক্ষা তোমরা তোমাদের সন্তানদের দিয়ে দাও। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই পথের সেই রাস্তার আরোহী করেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা